নমস্কার, শুভ বিয়ে, দিবাঙ্গন ঘোষ এন্টারটেনমেন্ট এবং স্বাধীন আল্লাহ তাদের আয়োজিত এক্সেলেন্স অ্যাওয়ার্ড 2026-এর এই অনুষ্ঠানে আপনাদের সকলকে জানাই স্বাগত। 13 জুলাই 2026 ঐতিহ্যবাহী প্রেস ক্লাবে অনুষ্ঠিত হল এক্সিলেন্স অ্যাওয়ার্ড 2026। এই অনুষ্ঠানের প্রযোজনায় ছিল সাধে আহ্লাদে এবং দীপাঞ্জন ঘোষ এন্টারটেনমেন্ট। এই অনুষ্ঠানটি এমনই এক অনুষ্ঠান যে অনুষ্ঠানে দেখা গেল সর্বপেশার মানুষদের যারা নিজ নিজ পেশায় সফল তাদেরই আরও মনোবল বাড়াতে এই সুন্দর এক্সিলেন্স অ্যাওয়ার্ড প্রোগ্রামটি। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দীপ্তিমান বসু, জয়ন্ত নারায়ণ চ্যাটার্জি, সুজয় বিশ্বাস, তন্নি চৌধুরী, দীপঙ্কর রায়, ডুপালি বাসু, সপ্ত ভট্টাচার্য, অনুশ্রী মিত্র, সুব্রত দত্ত, ঋতব্রত ভট্টাচার্য, অর্জুন চক্রবর্তী, রেশমি ভট্টাচার্য, বিনীতা চ্যাটার্জি, নন্দিনী ভট্টাচার্য, অনিন্দিতা দাস, অভিষেক বোস, স্বরলিপি, শেরলি মোদক, সোহিনী সাহা, নিলয় চ্যাটার্জি, মৌলি দত্ত, দেবাশিস মণ্ডল সহ আরও বিশিষ্ট ব্যক্তিগণ। সব মিলিয়ে সন্ধ্যাটা হয়ে উঠল জমজমাট ও তারার আলোয় আলোকিত। দীপাঞ্জনদার সঙ্গে তো আমার প্রায় ঘরের সম্পর্ক, খুব ভালো লাগছে। আর এত মানুষ এসেছেন, প্রায় চাঁদের হাট, খুব ভালো লাগছে। কি বার্তা, মানে এরকম অনুষ্ঠান হলে ভালো লাগে, সবাই একসঙ্গে পরিবারের মতন আনন্দ হয়। যে কোনো এক্সেলেন্স অ্যাওয়ার্ড বা কোনো অ্যাওয়ার্ড, যে কোনো অ্যাওয়ার্ড পাওয়া আমাদের কাছে যারা কাজের মানুষ একটা বড় প্রাপ্তি। আর প্রাপ্তি শুধু অ্যাপ্রিসিয়েশন নয় যে কাজ ভালো করেছি বলে আমাকে দেয়া হলো অ্যাওয়ার্ডটা, তা নয়, বাট এটা অ্যাকচুয়ালি বলে আমাকে যে যে পথে আমরা এগোচ্ছি সেই পথটা ঠিক ছিল আর ভবিষ্যতের পথটা খুব ইম্পর্টেন্ট। তাই জন্যে আমার তো এরিয়া হেলথ কেয়ার, উইমেন এম্পাওয়ারমেন্ট, বিজনেস, এগুলোর দিকটা ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট আমাদের দেশের জন্য, এখন পার্টিকুলারলি এখন বেঙ্গলের জন্য। তাই নতুন গভর্নমেন্ট এসেছেন, নতুন রেসপন্সিবিলিটিস নিচ্ছেন সবাই। তাই এখন আমাদের পুরনোরা যারা আমরা অনেক বছর ধরে কলকাতা শহরে আছি, বাংলায় কাজ করছি, আমাদের কাছে খুব ইম্পর্টেন্ট আগের দিনগুলো। একদম মানে সত্যি কথা বলতে কি, আগেও বলেছি আপনাদেরকে, আর আপনারাও সত্যি কোঅপারেশন করছেন আমাদের সঙ্গে সবাই। তো সাধে আহ্লাদে যেরকম আমাদের মানে টোটাল একদম ফিল্ম লাইনে, যেরকম মিডিয়াতে আমরা চলে এসেছি, মিডিয়া ফিল্ম লাইনে যেরকম দূরত্ব শ্যামল বোস পরিচালনা করছেন, ঈশ্বরী পরিচালনা করছেন রণ রাজ। আমরা খুবই আশাবাদী এই দুটো ছবি খুবই হিট করবে এবং মানুষের কাছে আমাদের তার যে চিত্র তুলে ধরতে পারবো। এছাড়া আমাদের প্রোডাক্ট সেন্স ব্যবসা, আমাদের প্রোডাক্টের মানও খুব ভালো, মার্কেটে খুব ভালো রেজাল্ট পাচ্ছি। সাধে আহ্লাদে টোটাল সব দিক থেকেই সবার সঙ্গে কোঅপারেশন করবে এবং আমরা চাইছি যে আমাদের আরও মানটাকে বা আমাদের আরও গুরুত্বটাকে সবার সামনে তুলে ধরতে। যেটা আমি মঞ্চে বললাম, যাদের মধ্যে অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে তাদের সেটাই সম্মানের আমার একদমই, এবং তাতে মনে হয় আরো যেন দায়িত্বটা বেড়ে গেল, যে মানে কাজটা যাতে আরো ভালো করে করি, আরো নিষ্ঠা করে করতে পারি, যাতে মানে পুরো মনটা যাতে ঠিকঠাক মন দিয়ে কাজটা করে যেতে পারি, এটাই প্রার্থনা ভগবানের কাছে। এই সম্মানটাকে যদি সম্মান দিতে পারি সেটার দায়িত্ব মনে হয় বেড়ে গেল। মানে এত গুণী ব্যক্তিদের মধ্যে তারা অ্যাওয়ার্ড নিচ্ছে, যে এখানে যে মঞ্চে দাঁড়িয়ে সেখানেই দাঁড়িয়ে আমি অ্যাওয়ার্ড নিচ্ছি, এটা একটা খুব বড় পাওনা ছিল আজকের জন্য। এটা খুব ভালো একটা ইনিশিয়েটিভ। যারা কি বলবো, মানে সচরাচর যাদেরকে দেখেন অ্যাওয়ার্ড পাচ্ছে বা বড় বড় চ্যানেল বা বড় বড় সংস্থা থেকে অ্যাওয়ার্ড পাওয়া হচ্ছে, তাদের কমন ফেসগুলো দেখাই যায়, কিন্তু এখানে যারাই আছে তারা বেশ আনকমন, কিন্তু তারা ওয়েল নোন, প্রত্যেকেই খুব মানে অনেক বছর ধরে কাজ করছে আর স্বীকৃতি পেয়ে রয়েছে। তাদেরকে অ্যাকচুয়ালি অ্যাওয়ার্ডগুলো খুব, আমার একটা নিজের, এটা আমার পার্সোনাল ওপিনিয়ন, এটা অন্য কারোর সাথে নয়, আমরা সচরাচর যাদেরকে অ্যাওয়ার্ড পেতে দেখে থাকি তারা প্রত্যেকেই খুব চেনাশোনা, খুব মানে সবসময় লাইমলাইটে থাকেন, কিন্তু যারা প্রচুর কাজ করছেন, যারা অলরেডি এস্টাবলিশড, অনেক বছর ধরে কাজ করছে, তারা কিন্তু অনেক সময় অনেকেই আছে তারা পাবলিসিটি পায় না, আর তাদেরকে
মানে কি বলবো, ব্যাক বেঞ্চার বলা হয়, মানে তাদেরকে ব্যাক বেঞ্চে রাখা, কিন্তু তারা কাজ জানে, তারা খুব ভালো পারফর্ম করে, তারা অ্যাক্টার্স, ভেরি গুড অ্যাক্টার্স, কিন্তু তারা যে কোনো কারণে লবি বলুন বা হোয়াট এভার ইট ইজ, সেটার জন্য অনেকে সেই চান্সটা পায় না, আগে আসতে পারে না, অ্যাওয়ার্ড পায় না, অনেক জায়গা থেকে নমিনেশন থাকা সত্ত্বেও কিন্তু তারা অ্যাকচুয়ালি কোনো কাজই তাদের হয় না, মানে কোনো অ্যাওয়ার্ডই পায় না তারা। কিন্তু সেই অর্থে যে দীপাঞ্জন দা বা সাদে আহ্লাদে যারা এই ইনিশিয়েটিভ নিয়ে এই যে সবাই যে পাচ্ছে অ্যাওয়ার্ডটা, মানে যাদের সত্যিই দরকার, এত বছর ধরে কাজ করছে, সেইটা দেখে আমার খুব ভালো লেগেছে। এই ইনিশিয়েটিভটা ইজ রিয়েলি রিয়েলি গুড, মানে আমার মনে হয় এটাকে ক্যারি ফরওয়ার্ড করা উচিত। রেশমি ভট্টাচার্য। ভালো প্রয়াস, মানে বিভিন্ন ক্ষেত্রে যারা মানুষ, আমরা যারা কাজ করি, আমাদের এই সম্মানগুলো উৎসাহ দেয়, এই রেকগনিশন গুলো শুধু শিল্পীদের নয়, সকলকেই উৎসাহ দেয় বলে আমি মনে করি, মানুষ হিসাবে মনে করি। আমি শিল্পী হিসাবে তো অবশ্যই, কারণ শিল্পী হিসাবে বেশি মনে হয় শিল্পীদের জন্য তো অ্যাওয়ার্ড সেরিমনি হয়ই, মানে ভেতরেও যেটা বললেন যে গ্ল্যামার দুনিয়ায়, আমি নিজেকে গ্ল্যামার দুনিয়ার সেরকম ভাবে আমি মনে করি না। আমি মনে করি যে আমারও এটা একটা কাজ, যেরকম আর বাকিরা যে কাজ করছেন, আপনারা যেরকম সাংবাদিকতা করছেন, অভিনয়টা আমার কাজ। তো গ্ল্যামার দুনিয়া বলে এটাকে মানুষ হয়তো গ্ল্যামারাইজ করেছে বলে ওটার একটা আলাদা গ্ল্যামার আছে, সেটাকে আমরা বড় পর্দায় দেখতে পাই বলে সেই মানুষগুলো হয়তো গ্ল্যামার হয়, কিন্তু আসলে এটা আমার কাছে এটা জাস্ট একটা কাজ। তো কাজ আমরা যখন শিল্প চর্চা করি, এটা তো সম্পূর্ণ হয় যখন ওটা মানুষের কাছে পৌঁছয় এবং মানুষ যখন ওটাকে স্বীকৃতি দেয়, তাদের আপন করে নেয় এবং তাদেরকে মানে সেই ভালোবাসা দেয় বা অ্যাকসেপ্ট করে নেয় শিল্পীদের, তখন তাদের একজন শিল্পীর কাজ পূর্ণ হয়। তো শিল্পী হিসাবে আমারও সেটাই মনে হয়, এবং যখন আমার কাজও যখন মানুষের মধ্যে সেই জায়গা করে নেয় বা মানুষের কাছ থেকে সেই ভালোবাসা পায়, স্বীকৃতি পায়, তখন আমারও মনে হয় যে আমি যে কাজটা করতে চেয়েছিলাম সেটা বোধহয় তাদের কাছে পৌঁছেছে। এবং এই রকম দীপাঞ্জনদার মতন এরকম মানুষরা যখন এই ধরনের অ্যাওয়ার্ড, এই ধরনের সম্মান জ্ঞাপনের মাধ্যমে শিল্পীদের বা সমাজের আরো বিভিন্ন ক্ষেত্রে যারা কাজ করছেন তাদেরকে সম্মান জানান, তাদেরকে স্বীকৃতি জানান, তারাও অনেক উৎসাহ পান যে তাদের কাজটাও হয়তো কোথাও রেকগনাইজ হচ্ছে। তো শুধুমাত্র শিল্পীরা নয়, মানে অভিনেতা অভিনেত্রী বা গ্ল্যামার ওয়ার্ল্ডের নয়, এরকম সব ক্ষেত্রের মানুষদেরই তারাও এই স্বীকৃতিটা দাবি, মানে তারাও এটাকে ডিজার্ভ করে এবং তারাও এই স্বীকৃতিটা পেলে তারাও অনেক উৎসাহ পায়। খুব ভালো লাগছে, মানে এরকম তো অনেক আগে অ্যাওয়ার্ড পেয়ে হয়তো আমি খেলার থ্রুতে পেয়েছি, এরকম অ্যাওয়ার্ড হয়তো প্রথম পেলাম। ভালো লাগছে যে আমাকে এখানে চুজ করেছে, দীপাঞ্জনদাকে অনেক ধন্যবাদ যে এরকম একটা, আর বেসিক্যালি আমি এখানটা এসেছি নন্দিনী দি আমাকে বলেছি। অবশ্যই ভালো লাগছে, যে কোনো অ্যাওয়ার্ডই মানুষকে ভালো তো লাগে, তার সাথে আরো ভালো কাজ করার একটা মোটিভেট করে। আর আমি বাই প্রফেশন একজন ডায়েটিশিয়ান, তো এইরকম একজন গুণী বিভিন্ন সেক্টরে মানুষের মধ্যে আমার সেক্টর থেকে আমাকে যে অ্যাওয়ার্ডটা দেওয়া হয়েছে, সেটা আমার কাছে খুব বড় পাওয়া। বিগত 12-14 বছর আমরা কাজ করছি এবং শুধুমাত্র হাওড়া কলকাতা নয়, আমরা গ্লোবালি কাজ করি, পুরো ওয়ার্ল্ড বেসিস। এবং আমাদের টিমের আমাদের একটাই মোটিভ বলতে পারেন যে মানুষকে সাধারণ বাড়ির খাবারের মাধ্যমে একটা ওষুধ ফ্রি সুস্থ জীবন দেওয়া, সমস্ত রোগের ম্যানেজমেন্ট। তো সেই সেক্টর, সেই কথাটা ভেবে এখানে একটা এই সুন্দর অ্যাওয়ার্ডের জন্য আমাকে সিলেক্ট করা হয়েছে, এটা আমার কাছে অনেক। নিশ্চয়ই পুরস্কার পেতে কার না ভালো লাগে, বিশেষ করে একজন শিল্পী তার সবকিছু হারিয়ে যায়, পুরস্কারটা মনে থেকে যায়। তো আজকে এখানে এসে খুব ভালো লাগছে, রেকগনিশন পেয়েছি। তারপরে এটা একটা মানে বলতে পারেন ইংরেজিতে বলে শর্টের দাম, মানে উদ্বুদ্ধ করে, একজন প্রেরণা দেয় শিল্পীকে আরো এগিয়ে যেতে, আরো কাজ করতে। খুব ভালো লাগে।